আমরা নির্মাল্যদার কাছে আসবো। নির্মাল্যবাবু, এই যে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দক্ষ রাজনীতিবিদ বলছেন অভিজিৎ গাঙ্গুলি, অথচ বলছেন ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন, কার্যত নাম মুখে আনবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে উনি? এত তাচ্ছিল্য কেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দক্ষ রাজনীতিবিদ আমি বহুবার বলেছি আপনাদের চ্যানেলে, এবং চতুর রাজনীতিবিদ বলেছি। সেখান থেকে আমি কোনোদিনই ফিরে আসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চাতুরি, দক্ষতা, তার পার্লামেন্টে যাওয়া, জিতে আসা সবটাই আছে। যাই হোক, সে তো গেল অন্য প্রশ্ন। কিন্তু আমি আপনাদের ইন্টারভিউটা দেখছিলাম, খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস, যে অভিজিৎ গাঙ্গুলি যখন চেয়ারে ছিলেন, যে জাস্টিসটা দেওয়ার চেষ্টা করতেন পলিটিশিয়ান হিসেবে, এখন তো উনি আজ থেকে উনি পলিটিক্যাল পার্টিতে যাবেন সেটাও জানিয়ে দিয়েছেন। আমি ওকে পলিটিশিয়ান হিসেবেই দেখছি। সেখানেও একটা উনি জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন, এবং সেই জাস্টিসটা দিতে গিয়ে খুব ন্যায্যভাবে জাস্টিসটা দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করি, তার লড়াইকে আমি শ্রদ্ধা করি। এই যে কথাগুলো উনি বলছেন, এর থেকে ওর সেন্স অফ জাজমেন্টটা কত অ্যাকিউট সেটা বোঝা যায়। কিন্তু একটা ব্যাপার থেকে যাচ্ছে, সাংবাদিক হিসেবে আমার যেটা মনে হয়েছে, উনি 5 মাস বাকি ছিল, উনি ছেড়ে দিয়ে চলে গেলেন, ওনার সে স্বাধীনতা আছে, উনি করতেই পারেন। কিন্তু এতে মানুষ, আমি যা দেখছি, কারণ আমার ডিলিং তো মানুষকে নিয়ে, সুতরাং আমি যা দেখছি মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেছে। কিছু মানুষ খুব খুশি, কিছু মানুষ খুব অখুশি। যারা তৃণমূলের সমর্থক তারা অনেকেই অখুশি যে ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ, এগুলো তারা বলছে। এতদিন আদালতে চলছিল, এবার আদালতের গণ্ডি পেরিয়ে খোলা ময়দানে। আর কিছু মানুষ যাদের নিয়ে আমার কনসার্ন, তারা খুব বিভ্রান্ত, যে কনফিউজড, কেন এটা করলেন। এই যে কেন এটা করলেন, এইটা উনি আজকে খুব পরিষ্কার করে কিন্তু বলেননি। শুধু এইটা আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে তার কনভয় ঢুকছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল বারাসাতে যাবেন, তার আগে মেট্রোর যে গঙ্গা ডিজ দিয়ে যে মেট্রো যাবে, তার শিলান্যাস হবে, তার উদ্বোধন হবে। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, কি ছবি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো অভিষেকা, ইতিমধ্যেই যে ছবি আমাদের ক্যামেরায় আমার চিত্র সাংবাদিক রজনীকান্ত বেরা তুলে ধরলো, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ইতিমধ্যেই রাজভবনে এসে ঢুকেছে, এবং নরেন্দ্র মোদী কনভয় নিয়ে যখন ঢুকছে রাজভবনে, সেই সময় তিনি হাত নাড়েন এবং সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি হাত নেড়েছিলেন। কালো গাড়িতে বসেছিলেন তিনি, এবং সেই ক্ষেত্রে পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল তার বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। এক মেট্রোর উদ্বোধন যেরকম রয়েছে, তার সাথে বারাসাতে একটি সভাও রয়েছে, এবং ইতিমধ্যেই যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তিনি প্রথমে মেট্রো উদ্বোধন করবেন এবং তার পরবর্তীকালে চপারে করে তিনি বারাসাত দমদম যাবেন, এবং দমদম থেকে বাই রোড তিনি বারাসাত যাবেন। তবে ইতিমধ্যে যা খবর উঠে আসছে, তিনি যেই ছবি দেখলাম আমরা, এয়ারপোর্ট থেকে তিনি নামলেন, নেমে চিংড়িঘাটা হয়ে তার পরবর্তীকালে তিনি শিশুমঙ্গল যান, এবং শিশুমঙ্গলে স্বামী শরণানন্দকে তিনি দেখতে গেছিলেন বলে ইতিমধ্যে খবর, এবং তারপরে তিনি এই মুহূর্তে রাজভবনে এসে উপস্থিত হয়েছেন। রাত্রির বাস রয়েছে আজ তার রাজভবনেই। বিশাখা, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আজ রাজভবনে রাত্রিবাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আগামীকাল তার কর্মসূচি। আমরা আবার ফিরবো আমাদের এই আলোচনায়, যেখানে আমরা নির্মাল্যবাবু, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখুন, আমি যখনই বলতে উঠি না, তখন আমার কপাল খুব ভালো, হয় শুভেন্দু অধিকারী, নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়। এই তিনজনে আমার একেবারে কি বলবো, কিছু বলার নেই, মাঝখানে এসে পড়ে। যাই হোক, এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই যে উনি যে জাস্টিস, সেন্স অফ জাস্টিস যেটা আমি বলছি, আজকে তো উনি জাজের সিটেরই পলিটিশিয়ান হয়ে গেছে একদম। সুতরাং পলিটিশিয়ান হিসেবে যে কথাগুলো বলার, সেই কথাগুলো উনি বলছেন। কাউকে তালপাতার সেপাই বললেন, যাত্রাপাটি বললেন, এগুলো কিন্তু সিটে বসে কোনোদিন বলেননি। কিন্তু আর একটা কথাও নির্মাল্যবাবু একটু মনে করাই, ভদ্র লোকেরা তারা রাজনীতিতে আসুন, এ কথাও আজকে বলেছেন। যেটা আমরা সবসময় একটা জিনিস বলি, আমরা যারা সাধারণ ভোটার, তারা কোথাও গিয়ে ভাবি বাকিরা সবাই কাজ করুন, এগিয়ে আসুন, পলিটিক্সে আসুন। আর যখন আমাদের ঘরের ছেলেপিলেকে বলা হয় যে পলিটিক্সে এলে কি হবে, তখন আমরা বলি না না, পলিটিক্স বড় খারাপ জায়গা। সেই জায়গায় কিন্তু আজকে জাস্টিস গাঙ্গুলি যেটা বললেন, যে রাজনীতিতে ভদ্রলোকেরা আসুন, এবং আমরা ইউটিউবে যে সমস্ত দর্শকদের কমেন্ট
কমেন্ট পাচ্ছি, তারাও বলছেন জাস্টিস গাঙ্গুলি যখন রাজনীতিতে এসেছেন আগামী দিনে ভালো একটা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য তিনি এগিয়ে এসেছেন, এরকম একটা জায়গায়। অবশ্যই ঠিক আছে, আপনার অসুবিধা হচ্ছে, আপনি রিটায়ারমেন্টের পরবর্তীকালে তাকে জাস্টিস বলা হয়। জানতে চাই বিজেপি লিডার যেটা জানেন না সেটা নিয়ে মুখ খুলবেন না। বলো বিজেপি সেই জায়গা থেকে তারা বলছেন, শুনুন শুনুন সৌরভ বাবু, আপনার খুব রাগ হচ্ছে বুঝতে পারছি, কোথাও এনার্জি কোথাও ফোসকা পড়ছে, আমি জানি এটা আপনাদের হয়ে থাকে, কিন্তু দর্শকরা যারা আলটিমেটলি ভোটে হাতের কালির দাগটা লাগাবেন না, তারা বলছেন যে এবারে ভবিষ্যৎটা তারা দেখতে পাচ্ছেন দুর্নীতি মুক্ত হতে চলেছে। কোথাও গিয়ে মনে হয় না, লজ্জা হয় না তৃণমূলের সমর্থক হিসেবে যে আপনাদের গোটা একটা শিক্ষা ব্যবস্থা, একটা গোটা শিক্ষা ডিপার্টমেন্ট সব জায়গায় সেখানে জাস্টিস গাঙ্গুলিকে বলছেন আরে ডাকাতের দল বিজেপি বড় বড় কথা। চোর চিরিং বাজতে ঠিক আছে আবার কিন্তু ওই মোদি যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে। আমি নির্মল বাবু, সৌরভ প্রিয় বাবু, সবাইকে একটা বিষয় একটু একটা রেফারেন্সের জন্য বলি। আমরা বিভিন্ন সময় যে সৌরভ প্রিয় বাবুর গায়ে যেরকম ফোসকা পড়ছে, খুব অসুবিধা হচ্ছে এই কথাগুলো শুনতে, সেরকম ভাবে শুধুমাত্র তিনি নন, তার দলের তাবড় নেতারা বিভিন্ন সময় জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে কি বলেছেন, বিভিন্ন সময় তাদের যখন ফোসকা পড়েছে, সেগুলো একটু শুনুন এক এক করে। আপনি দেখুন, আমরা সভা করতে গেলে সবসময় আইনি জটিলতা, আমরা সংবাদ মাধ্যম হোক বা বিচার ব্যবস্থা হোক চাই গণতান্ত্রিক কাঠামোকে সম্মান দিয়ে সবাই যাতে স্বাধীনভাবে কাজ করে। কিন্তু আমি কোনো জাজমেন্ট যদি ক্রিটিসাইজ করি, বিচার ব্যবস্থার একজন বিচারপতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন আমি রুল জারি করে অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠাতাম, আর সেই বিচার ব্যবস্থার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের বিরুদ্ধে কেন্দ্রের আইনমন্ত্রী কিরণ রিজিজু বলছে তারা অ্যান্টি ইন্ডিয়া গ্যাংয়ের সদস্য। তাই না 2024-এ তাকে লোকসভার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা, তা না হলে ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা, তার ধারক বাহক হওয়া সত্ত্বেও তিনি যেভাবে রাজনৈতিক নেতার মতো ধারাবাহিকভাবে বক্তব্য রেখে যাচ্ছেন এবং পরিকল্পিতভাবে তিনি যে কেস নিয়ে তদন্ত করছেন সেই কেস নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করছেন, টিভি মিডিয়ায় বাইরে দিচ্ছেন, তিনি রাজ্যের শাসক দলকে ঢাক পিটিয়ে বিসর্জনের কথা বলছেন, মহামহিম রাজ্যপালের কি করা উচিত তিনি সেটা নিয়েও ডিকটেশন দিচ্ছেন। আমি তাকে বলবো যে জানুয়ারি মাসের 6 তারিখ হয়ে গেল, আর দেরি করবেন না, আপনার গায়ে গণতন্ত্রের স্তম্ভকে রক্ষা করার যে পোশাকটা রয়েছে সেই পোশাকটা খুলে ফেলে সরাসরি লাল ঝান্ডাটা হাতে নিয়ে পথে নেমে পড়ুন, বা যদি বিজেপিতে যেতে চান বিজেপির ঝান্ডাটা নিয়ে পথে নেমে পড়ুন।